ঘোকসাডাঙ্গার এই রাজবংশী মেয়েটা আবারও রাজ্যকে গর্বিত করল। ভাঙাচোরা রাজবংশী ঘরের মেয়েটাই আজকে হয়ে উঠল গোটা রাজ্যের গর্ব। আগে হ্যাঁ, খেলো ইন্ডিয়া ওশো ওমেন্স লিগে আবারও সাফল্য ঘোকসাডাঙ্গা রাজবংশী মেয়ে কোয়েলের। আসলে সাফল্যের চূড়ায় উঠতে গেলে যে সিঁড়িগুলো একটু একটু করে পার হতে হয় তার অন্যতম প্রমাণ হলেন কোয়েল বর্মন। চলুন আজ বরং এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েটার মাথা উঁচু হওয়ার গল্প শুনি লড়াইয়ের। ঘোকসাডাঙ্গার বাগমারা সুখানদিঘি এলাকায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন কোয়েল বর্মন। কোয়েলের বাবা রতেশ্বর বর্মন, তিনি পেশায় কৃষি করেন, এবং মা চাম্পা বর্মন গৃহবধূ। কোয়েল ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছেন। রতেশ্বর বাবুর 4 মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে 4 জনের সংসার রতেশ্বর বাবু। স্বভাবতই পরিবারের পুরো দায়িত্ব রতেশ্বর বাবুর উপর। কোয়েলের ছোট থেকে বড় হয়ে ওঠা চরম দারিদ্রতার মধ্যেই বাবার কৃষিতেই চলে সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারে প্রতিনিয়ত উকি মারে অর্থাভাব। আর সেখান থেকে দাঁড়িয়ে উশু নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা বড্ড কঠিন ছিল কোয়েলের। তবু সেই চ্যালেঞ্জটি নিয়ে এগিয়ে চলেছেন কোয়েল। সম্প্রতি ইস্ট জোন খেলো ইন্ডিয়া উশু ওমেন্স চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিল ঘোকসাডাঙ্গার 17 বছরের মেয়ে কোয়েল বর্মন। উত্তরবঙ্গের রাজবংশী কন্যার গলায় ঝুলছে ব্রোঞ্জ পদক। কোয়েলের এই সাফল্য গৌরবে গৌরবান্বিত করেছে গোটা রাজ্যকে। স্বভাবতই রাজবংশী মেয়ের এই কৃতিত্বে গর্বিত গোটা রাজ্যবাসী। তবে জাতীয় মঞ্চে কোয়েলের এই জয় সহজ ছিল না একেবারেই। সম্প্রতি চলতি বছর জানুয়ারি মাসের 3 ও 6 তারিখে আসামের কোকরাঝাড়ার হেলথসাই স্টেডিয়ামে আসাম উশু অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয় ইস্ট জোন খেলো ইন্ডিয়া উশু ওমেন্স লিগ 2024। সেখানে ভারতের 10টি রাজ্য থেকে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। আর সেখানে কোয়েল বাংলার হয়ে আন্ডার 45 কেজি ওজনে 3টে রাউন্ডে অংশগ্রহণ করেন এবং 3টে রাউন্ডে তিনি মেডেল ছিনিয়ে নেন। প্রথম রাউন্ডে কোয়েল আসামকে হারিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে নিজের বুদ্ধি এবং চতুরাই দিয়ে হারিয়েছিলেন অরুণাচল প্রদেশকে, এবং তৃতীয় রাউন্ড হয়েছিল মণিপুরের সঙ্গে। কিন্তু অল্পের জন্য তৃতীয় রাউন্ডে সোনা জয় হাতছাড়া হলো তার। কোয়েল এর আগে 2021 সালে মাথাভাঙ্গা আজাদ হিন্দ সংঘ 16 কোচবিহার ডিস্ট্রিক্ট সাব জুনিয়র সিনিয়র উশু চ্যাম্পিয়নশিপ, সেখানে কোয়েল জুনিয়র 41 কেজি ক্যাটাগরিতে সোনা জেতেন। ওই বছরই নর্থ বেঙ্গল উশু চ্যাম্পিয়নশিপ আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম জুনিয়র 41 কেজি ক্যাটাগরিতে সোনা জেতেন। 2022 সালে খেলো ইন্ডিয়া ওমেন্স উশু চ্যাম্পিয়নশিপ মণিপুরে হয়েছিল, সেখানেও জুনিয়র 45 কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পান। 2023 সালে কলকাতা সল্টলেকে হয়েছিল খেলো ইন্ডিয়া ওমেন্স উশু লিগ চ্যাম্পিয়নশিপ, সেখানেও জুনিয়র 44 কেজি ক্যাটাগরিতে সোনা জেতেন। ওই বছরই কোচবিহার সংসদ খেল মহোৎসব 45 কেজি ক্যাটাগরিতে সোনা জেতেন। আর এবারে আসামে ইস্ট জোন খেলো ইন্ডিয়া উশু ওমেন্স লিগে ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনেন। কোয়েলের সাফল্যের স্বভাবতই খুশির জোয়ার জেলা তথা গোটা রাজ্যে। সভ্য সমাজের বুকে কান পাতলে আজও শোনা যায় মেয়েরা এই কাজটা পারে না, কিংবা মেয়েরা ওই কাজটা পারে না। আর সেই সমাজে দাঁড়িয়ে জেলা তথা রাজ্যকে গর্বিত করেন কোয়েলরা। না, মুখে নয়, দাপুটে জবাব দেন প্রতিযোগিতার ময়দানে। স্পষ্টতই কোনো প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি কোয়েলকে। হ্যাঁ, হয়তো কোয়েলের এই রাস্তায় বাধা এসেছে একাধিকবার, কিন্তু আত্মবিশ্বাসী কোয়েল জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়েছেন প্রতিনিয়ত। নিজেকে প্রমাণ করেছেন নিজের কাছে, এগিয়ে গিয়েছেন শুধু সামনের দিকে তাকিয়ে, কারণ তিনি জানতেন তার লক্ষ্যটা ঠিক কি। আর তাই হয়তো কি অনায়াসে গ্রামের এক কোণে থেকেও নিজের দক্ষতার জেরে কোয়েল জিতে নিয়েছেন এত সাফল্য, আর হয়ে উঠেছেন একাধিকের অনুপ্রেরণা। আপনি এভাবেই এগিয়ে চলুন কোয়েল বর্মন। দ্য কভান্টোল্ড আপনার আরো অজস্র সাফল্য কামনা করে। প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। আপনি ভালোবেসে দ্য কভান্টোল্ডকে ফলো করতে পারেন।